সো সরাসরি লাইভে আমরা এজন মেজর পার্ক দুর্গাপুর থেকে সরাসরি লাইভে দয়ানন্দ রোড এজন মেজর পার্ক দুর্গাপুর থেকে সরাসরি লাইভে। গেটটা এত ছোট করে দিয়েছে, লোক বেরোতে ঢুকতে পারছে না। গেটের হাল দেখুন, লোকে যে বেরোবে ঢুকবে তার উপায় নেই। এই হালটা দেখুন, এজন মেজর পার্ক দুর্গাপুর থেকে সরাসরি লাইভে। ও একদম তো প্রচুর লোকজন এখানেও, এবিএল টাউনশিপের মতন এখানেও প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আমরা। এবিএল টাউনশিপে দেখেছি প্রচুর লোকজন, এখানেও প্রচুর লোকজন। আর রঙে কিন্তু আমাদের এই কুসুম ফল গাছ বা কুসুম গাছগুলো কিন্তু রঙে পুরো রঙিন হয়ে উঠেছে। দয়ানন্দ পেট্রোল পাম্পের ঠিক সামনেটাতে আমরা সরাসরি লাইভে। দেখুন ভিড়টা, শুধু এখানে বেরোবার ভিড়টা শুধু দেখুন, লোকজন বেরোচ্ছেন আর কি। আর বেরোবার ঢুকবার লাইন দেখুন, শুধু কত লোক বেরোচ্ছে আর কত লোক যে ঢুকছে। সত্যি কথা বলতে এখানটার গেটটা আরো বড় করা উচিত। এই বিশেষ দিনগুলোতে বোঝা যায় এখানে গেটটা আরো বড় করা উচিত। টপকে ঢুকতে হলো আর কি, উপায় ছিল না কোনো। তো সবাইকে পেয়ে গেছি এখানে। এখানেও মারাত্মক ভিড়, সব বেরোচ্ছেন আর কি, অনেকটা বেলা হয়ে গেছে, সব এনজয় করে বেরোচ্ছেন। হ্যাপি হলে, হ্যাপি হলে সবাইকে, হ্যাপি হলে। আরে বাপরে, মুখ তো চেনা যাচ্ছে না সবার আর কি। বাড়িতে আধার কার্ড সঙ্গে নিয়ে এসছেন তো? বাড়িতে ঢুকতে দেবে তো? আধার কার্ড না থাকলে বাড়িতে ঢুকতে দেবে না বলছি। আধার কার্ড সঙ্গে নিয়ে এসছেন, বাড়িতে ঢুকতে দেবে না তো? চেনা যাচ্ছে না তো? তো মারাত্মক ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। আর সব সেজে গুজে বেরিয়েছে একদম, সব খুব সুন্দর করে সেজে গুজে বেরিয়েছেন। এদের সবাইকে দেখতে পাচ্ছি আমরা। তো একদম এবিএল কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এখানে চলে এসেছি হ্যাপি হলে সবাইকে। আমরা এজন মেজর পার্কে চলে এসেছি, মার্কনি দেখিয়ে, ইসকন দেখিয়ে আমরা এবার। কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা সবাই আধার কার্ড বাড়ি থেকে নিয়ে এসছো তো? নাহলে কিন্তু বাড়িতে ঢুকতে দেবে না, চেনা যাবে না। প্রত্যেকে আধার কার্ডটা কিন্তু সঙ্গে নিয়ে বেরোবে। তো আজকে সত্তর হোলি চলছে, হ্যাপি হোলি। তো প্রত্যেকে বুঝে একদম এজন মেজর পার্কও অনেকটা বড় এরিয়া, আর ছড়িয়ে ছিঁড়ে চারিদিকে লোকজন। আর গাছের পাতাগুলো যেন রঙিন হয়ে উঠেছে দেখুন। কুসুম ফল গাছের যে পাতাগুলো আমরা বলে থাকি, রেগুলার আমরা ছবি দিই, দৈনন্দিন ফল কালার যেটা আমরা বলে থাকি, সেই কুসুম ফল গাছ গুলো পুরো পাতা, কচি পাতাগুলো লাল হয়ে গেছে। এগুলো কোনো কিন্তু কৃষ্ণাচূড়া নয়। তো আমরা প্রোগ্রামের দিকে এগাবো। অনেক বড় করে এখানে হোলি খেলা হয় আর কি। আর আমরাও সেই হোলির প্রোগ্রামে সরাসরি লাইভে একদম খুব সুন্দর করে সব এসছে দেখছি। প্রচুর লোকজন এখানেও, এবিএল টাউনশিপের মতন এখানেও প্রচুর লোকজন। ও প্রত্যেককে দেখছি, দেখি রে, বলে তো রঙে গুলে গেছে, আবির মেখে নিচে বলেছে আছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। এবং আমরা দেখতে পাচ্ছি চারিদিকে খুব সুন্দর করে প্রোগ্রাম চলছে। অনেকগুলো আলাদা প্রোগ্রাম হয়, এখানেও একটা প্রোগ্রাম হচ্ছে, সেটাও আমরা সরাসরি তুলে ধরছি। এখানেও প্রোগ্রাম চলছে। এই যে দুর্গাপুর কালচারাল সোসাইটি নিবেদন বানিয়ে দিও যাও, সেটাও দেখতে পাচ্ছি প্রচুর লোক বেড়েছি। আর সবাই চেয়ার নিয়ে বসেছে না, প্রোগ্রামও চলছে, খুব সুন্দর, সবাইকে সুন্দর লাগছে সেজে গুজে সব। রাগ হয়েছে কিসের? কি আইসক্রিম নেয়নি? রাগ হয়েছে কেন? রাগ হয়েছে কেন? আর এই যে কিনেছে হলুদ, না হলুদ, হ্যাপি হলে। তো সবাইকে খুব সুন্দর লাগছে, সবাইকে হ্যাপি হলে, হ্যাপি হলে, হ্যাপি হলে।
কি সুন্দর লাগে। Happy Holi! সবাইকে সবাইকে দেখে নিলাম, আমরাও এগোতে এগোতে চললাম। খুব সুন্দর। হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি সবাইকে দেখে নিচ্ছি আমরা। এখানে খুব সুন্দর প্রোগ্রাম চলছে, শুধু ভয় একটাই, কপিরাইট না পড়ে, সেটারই ভয় আমাদের। আর সবাই এখানেও খেলাধুলা বেশ ভালোই হয়েছে বোঝা যাচ্ছে, যুদ্ধ ভালোই হয়েছে মনে হচ্ছে এখানেও। আর এখানেও নাচ গান প্রোগ্রাম সব একসঙ্গে চলছে দেখতে পাচ্ছি। আর এখানেও খুব সুন্দর প্রোগ্রাম এখানেও চলছে। এজন মেজর পার্ক যদি ভালো লেগে থাকে তনুশ্রীকার থেকে আমরা সরাসরি লাইভে, এজন মেজর পার্ক দুর্গাপুর থেকে সরাসরি লাইভে। হ্যাপি হোলি, আরো বড় হ্যাপি হোলি দুর্গাপুরের সকলে এজন মেজর পার্ক থেকে সবাই সরাসরি লাইভে। আমরা এতক্ষণ এবিএল ছিলাম, এবিএল এর পর এখন মার্কনি গেছিলাম, মার্কনি থেকে এখন সরাসরি আমরা এখানে। তো এখানেও দেখছি খুব সুন্দর নাচ চলছে। হ্যাপি হোলি। আর আমাদের যে সবাই সেটাকে পরপর নাচ চলছে, সেই এখানেও আশা খুব সুন্দর। আর এখানে দেখছি জোরদার এই যে হলুদে হলুদে ভরে দিয়েছে। এই যে আর করতালি দিয়ে বাড়ি থেকে আইডেন্টিফিকেশন কিছু নিয়ে আসা হয়েছে, আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে আছে। বাড়িতে ঢুকতে দেবে না তো, বাড়িতে ঢুকতে দেবে না তো, আধার ভোটার কার্ড না থাকলে চেনা যাবে না তো, আধার নেই ভোটার না থাকলে তো ঢুকতে দেবে না বাড়িতে। তাদের সঙ্গে আছে, তাদেরও এই হাল নাকি? তো পরপর পরপর দেখাতে দেখাতে আমরা আসছি একদম। খুব সুন্দর। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো এখানেও খুব সুন্দর পারফরমেন্স চলছে, এখানেও দেখছি। আর প্রচুর লোক, আমরা ঢুকতে না ঢুকতে দেখলাম বেরিয়ে গেছে প্রচুর লোক একদম। এবিএল থেকে আবার এখানেও দেখতে পাচ্ছি, তার আগে এবিএল থেকে আমি মার্কনি গিয়েছিলাম, তার আগে মাঝখানে ইসকন হয়ে গেছে আমাদের। এবারে আমরা এইটা চলে এলাম। আর এখানে আসার একটা মেন উদ্দেশ্য, আরো একটা বড় জিনিস হচ্ছে, আপনাদের অনেককে হয়তো এই গাছগুলো দেখিয়ে নিয়ে এই যে গাছগুলো যেন হোলি বা বসন্ত উৎসবের জন্য গাছগুলো যেন রঙে ওঠে আর কি, রঙিন হয়ে ওঠে আর কি। দারুণ। এই জায়গাটাও দেখিয়ে নিয়ে আমরা পাশেরটাতে যাই, একটা পাশেতেও একটা হোলির প্রোগ্রাম চলছে, সেটাও দেখাবো। আর এখানে পারফরমেন্স চলছে সব। তো আমাদের দারুণ দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। সবাইকে দেখা দেখাতে আমরা এগোচ্ছি আর কি। আর একটা মূল মঞ্চের দিকে এগোবো। আরো একটা মঞ্চ করা হয়েছে বসন্ত উৎসবের, অনেকগুলো আলাদা করে বসন্ত উৎসব এখানে পালন হয় অনেক জায়গাতে দেখছি। ওখানেও বসে খাওয়া দাওয়া চলছে, মানে পুরো পার্কটা ছড়িয়ে ছিটে চারিদিকে লোকজন। আজকে আধার কার্ড না থাকলে কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে দেবে না বাড়িতে, কিন্তু আধার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে, বাড়ির লোকজন চিনতে পারবে না। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। সবাই হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এরপরে আমাকে কিন্তু গলার ভয়েসে লোকে চেনে বলে, তাই আমি বাড়িতে এন্ট্রি পেয়ে যাবো। আমি তো ফেস কম দেখাই, গলাটাই আমার চেনে লোকে, তো গলাটার জন্য হয়তো আমি এন্ট্রি পেয়ে যাবো বাড়িতে, কিন্তু অসুবিধা হবে না। তো এগোচ্ছি আমরা, পরপর দেখিয়ে দেবো কি কি চলছে। আর একটা মূল মঞ্চ থেকে আমরা এগোচ্ছি, অনেক দিকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে একদম। খুব সুন্দর, খুব সুন্দর। ও পরপর দেখা দেখাতে এগোচ্ছি আমরাও। ওর আধার কার্ডটা লাগবে, ওর আধার কার্ডটা লাগবে, নাহলে বাড়িতে ঢুকতে দেবে না। ওর আধার কার্ড না থাকলে বাড়িতে ঢুকতে দেবে না, এমন রঙিছে একদম। দুর্গাপুর সিটি রোড কোটোডি, দুর্গাপুর সিটি রোড কোটোডি। আর আমাদের রয়েছে আমাদের প্রিয় কাকা, আমি আজকে আজকে পুরো রঙিয়ে দিয়েছে দেখুন। আর সাউন্ডটা শুনতে পারবে না, আমার সাউন্ডটা শুনতে পারবে ওকে। তো আমরা আরো কিছু জিনিস দেখাবো। আসলে এখানে রয়েছে এই বসন্ত উৎসবে আমরা দেখতে পাচ্ছি দয়ানন্দ রোড, যেটা আপনারা দেখেছেন, রাস্তার ধারগুলো গাছগুলো যেন রঙিন হয়ে উঠেছে গাছগুলো। কুসুম গাছ, কুসুম ফল গাছ, সেগুলো পাতাগুলো দেখুন রঙিন লাল হয়ে গেছে। কাগজ ফুল গাছগুলো পুরো লাল হয়েছে, দেখাবো আমরা সেটাও। তো আপনাদের জীবনও এই বসন্ত উৎসবে যেন সবার রঙিন হয়ে ওঠে। সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা। ধন্যবাদ তোমাকেও। আর সঙ্গে সম্রাটকেও সিটি নিউজ অ্যালার্ট, দুর্গাপুর সিটি নিউজ অ্যালার্ট, সম্রাট
রয় চৌধুরী, সম্রাট নায়ক নাকি সম্রাট নায়ককেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এরপরে আমরা এগোবো একদম। সবাইকেই বলছিলাম যে একটাই কথা, যে বাড়িতে থেকে যেন আধার কার্ড নিয়ে বেরোয় সবাই, এরপরে বাড়িতে ঢুকতে দেবে না। আধার কার্ড না থাকলে বাড়িতে ঢুকতে দেবে না। আমার তো ভয়েসে লোকে চিনে যাবে, আমার তো লোকে ভয়েসে চেনে, মুখটা তো কমই দেখে লোকে, কিন্তু অন্যদেরকে তো বাড়িতে লোক চিনতে পারবে না। ওরে বাপ রে বাপ, এ তো কালার গুলো দেখলে তো চেনে যাবে। ও বাবারি, বাড়িতে বলছে এখানেও একটা সুন্দর বসন্ত উৎসব চলছে, দেখলাম প্রোগ্রাম এখানে খুব সুন্দর একটা ছাউনি করে দেওয়া হয়েছে। আর এখানেও প্রোগ্রাম চলছে। স্টার মেজার পার্ক দুর্গাপুর 9টা থেকে শুরু হয়েছে, বিভিন্ন মেজার পার্ক দুর্গাপুরে অনেকগুলো প্রোগ্রাম চলছে। এখানেও একটা বসন্ত উৎসবের প্রোগ্রাম মেজার পার্ক দুর্গাপুরে। আর শেষ মোমেন্টের প্রোগ্রাম, খাওয়া দাওয়া হচ্ছে, লোকে এনজয় করে খাওয়া দাওয়া করছেন। এবার হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। খাওয়া হয়েছে আমাদের চলছে। আর এখানেও বসন্ত উৎসবে চলছে। এখানে আর একটা জায়গা, সেখানেও দেখতে পাচ্ছি সমস্ত লোকেরা হোলি খেলে এবার একদম বিধ্বস্ত সবাই। আর এখানেও চলছে বসন্ত উৎসবের হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে দেখে happy হোলি। তো মেজার পার্ক দুর্গাপুরে এসেও কিন্তু অনেক লোকের সঙ্গে দেখা হচ্ছে আর কি। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব প্রোগ্রাম, সব চারিদিকে আলাদা করে প্রোগ্রাম চলছে, অনেকগুলো স্টেজ। আর আমরা তার মধ্যে আপনাদের একটু একটা বিশেষ জায়গায় নিয়ে যাই, যেটা না দেখালেই নয়। বসন্ত উৎসবের জন্য আমাদের এখানে মাস্ট আসা উচিত, মাস্ট ভিজিট। আমরা প্রতিবার এই জায়গাটাকে আপনাদের ছবিতে প্রতি বছর দেখাই। মেজার পার্কে এই জায়গাটা দেখুন, পুরো রঙিন হয়ে যায় জায়গাটা, একদম হার্ড লাইট আছে যদিও বা। একদম হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। প্রত্যেককে দেখি পুরানা মানো হোলি হ্যাঁ। তো সবাইকে দেখে নিয়ে আমরা এগোচ্ছি। আর এবার দেখবে রীতিমতো পিকনিকের মেজাজ আর কি এখানে সব চলছে। আর এই গাছগুলো আমরা আপনাদের দেখিয়ে নিই, রীতিমতো এখানে পিকনিকের মেজাজ। আর এদিকটা দেখাই, এই গাছটা প্রথমে দেখাই আপনাদের। ও প্রকৃতিও রঙে উঠেছে আর কি, সবার মনের সঙ্গে সঙ্গে প্রকৃতিও যেন রঙে উঠেছে এখানে। আর আমরা রয়েছি একদম এখানে, পিকনিক চলছে নাকি? হ্যাপি হোলি, এটা পিকনিক হয়ে গেছে, হোলির মতন পিকনিক হয়ে গেছে। তো হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো সবাইকে দেখে নিই আমরা, সবাইকে এক ঝলক দেখে নিয়ে আমরা এগোচ্ছি এবার। আর এই জায়গাটা কিন্তু শুটিং স্পট, এই জায়গাটা কিন্তু একদম হ্যাপি হোলি। এই জায়গাটা রীতিমতো কিন্তু শুটিং স্পট। আমি ক্যামেরাম্যান অ্যান্ড ফটোগ্রাফার দুজনকে একসঙ্গে নিয়ে নিই, ঠিক আছে? খুব সুন্দর, তো খুব সুন্দর ছবি আসছে পরপর। আর এই জায়গাটা ব্যাকগ্রাউন্ডটাও দারুণ আর কি, এখানকার ব্যাকগ্রাউন্ডটা অপূর্ব হয়। প্রত্যেকে দুর্গাপুরে এই সময় যদি ছবি তুলতে আসেন তাহলে অবশ্যই এই জন্য মেজার পার্কে নিশ্চয়ই আসবেন। একদম হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কেমন কাটলো আজকের দিনটা? দারুণ, দারুণ। কিন্তু সবাইকেই একটা কথা বারবার বলেছি আমি হোলির খেলার আগে থেকেই, সবাই কিন্তু শুভ দোল পূর্ণিমা, শুভ বসন্ত উৎসব, হোলি অ্যাকচুয়ালি কালকে। আর সবাইকে বলি, আধার কার্ড গুলো সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন? বারবার জিজ্ঞাসা করছিলাম বাড়িতে ঢুকতে দেবে তো। আমাকে কিন্তু ভয়েসে চেনে লোকে, মানে আমি মুখটা নিজের খুব কমই দেখাই, তো আমাকে তো ভয়েসে চিনে ফেলবে। বাকিদের কিন্তু আধার কার্ড লাগবে, তো একদম লাগবে, আধার কার্ড লাগবে। তো সবাইকে দেখছি যে দারুণ এনজয় করতে করতে সবাই এগোচ্ছেন আর কি। আর আমরাও সমস্ত দিকটা দেখিয়ে নিচ্ছি আপনাদের হোলিতে। শেষ, এখানে শেষের দিকে আসছি, কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, পুরো রাস্তার গাছগুলো, সেগুলোর জন্য সবাই থাকবেন। আর আমাদের এই হোলির যে লাইভগুলো যারা দেখছেন তাদের সঙ্গে সঙ্গে সবাইকে জানিয়ে রাখি, আমাদের ইউটিউব পেজের নাম কিন্তু দুর্গাপুর সিটি অফিসিয়াল। আমাদের ইউটিউব চ্যানেলের নাম
দুর্গাপুর সিটি অফিসিয়াল অবশ্যই সেই একটুকু রং লাগেনি গেল। আমরা দেবো একটু রং দেবো তো খুব সুন্দর করে সব রয়েছে। হ্যাপি হলে হ্যাপি হলে সব খেলে দিলে একদম বিধ্বস্ত সব। আর এবার এইখানটাতে চলে আসি, আর একদিকে চলছে হোলির প্রোগ্রাম, এই যে চলছে আর একদিকে জবরদস্ত মাখানো থেকে আরম্ভ করে সব চলছে আর একদিকে, সেটাও দেখে নিই আমরা। তো এবারে আমরা একদম আর একটা জায়গা যেখানে দোল পূর্ণিমা উৎসব চলছে সেটা দেখাবো বলে আমরা আসছি। পরপর জায়গাগুলো আপনাদের দেখে নিচ্ছি। এই জন্য মেজর পার্কেই অনেকগুলো পার্টে পার্টে হোলি বসন্ত উৎসবের পালন হচ্ছে এবং সেগুলো আমরা সরাসরি আপনাদের তুলে ধরছি। তো চলে এলাম আর এক জায়গায় উৎসবে ভূমি ডান্স খেলা হচ্ছে এবং সেটা দুর্গাপুর সিটি দত্তবাদী অনেকটা বড় নাম। দুর্গাপুর বসন্ত উৎসব অ্যাড্রেসটা দেখে দিই, ফোন নাম্বারটা আপনার দেখি। এবারে আর সব রঙিন রঙিন হয়ে গেছে সবাইকে সবার মনে রং সুন্দর দেখে আমরা পিকচার
চলে যাবে না, কারণ হচ্ছে আমরা পার্কটাও একটু দেখাই। তো আমরা দেখাই আপনাদের এখানে খেলাধুলার অনেক কিছু জিনিস বসিয়ে দিয়েছে, ফ্রি গিফট সেগুলো রয়েছে। এই মেজর পার্ক দুর্গাপুর থেকে সরাসরি লাইভে। ওইখানে একটা প্রোগ্রাম চলছে, এইখানে প্রোগ্রাম চলছে, এইদিকে প্রোগ্রাম চলছে, ওইদিকে প্রোগ্রাম চলছে, চারিদিকে প্রোগ্রাম দেখিয়ে নিয়ে আমরা এগোচ্ছি। এবার আমরা চারিদিকে বক্স পাচ্ছে, রীতিমতো পিকনিকের আমেজ, বসন্তের পিকনিক আর কি, শীতে নয়, এ তো বসন্তের পিকনিক। আর আমরাও সেখান থেকে সরাসরি লাইভে পরপর দেখতে পাচ্ছি। এখানে তো মারাত্মক ভিড় রয়েছে, এখানে চলছে সেই ডান্স আর পরপর লাইভ দেখানো হবে। এগোচ্ছি তো আরেকটু দেখে নি, একটু লাইভে দেখে নি। সব রকম হোলি দেখানো আমাদের আজকের দিন সারা দুর্গাপুরে যা যা হচ্ছে সব রকম হোলি দেখাচ্ছি আপনাদের, সব রকম হোলি, সবার হোলি, সব রকম হোলি, সব রকম বসন্ত উৎসব, সব রকম হোলি আপনাদের দেখাচ্ছি। এখানে সব রকম বসন্ত উৎসব চলছে, কেউ সোলো ডান্স চলছে, তো কারণ হয়তো রিল শুট হচ্ছে, রিল শুট হচ্ছে কারণ একদম, কারণ এখানে দেখতে পাচ্ছি নিজে নিজেই নাচছেন আর দাদার সঙ্গে। তো দারুণ 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 দারুণ, তো খুব সুন্দর নাচ চলছে, এদিকেও চলছে জোরদার নাচ, সব রকম বসন্ত উৎসব হোলি আপনাদের দেখালাম আমরা, সব রকম দেখে নিয়ে আমরা এবার বাইরের দিকে যাবো, কারণ হচ্ছে সেইখানে আমরা কিন্তু নাচ দেখাবো আপনাদের এবারে একদম। আবার যেটা প্রথম থেকে যেটা দেখাতে শুরু করেছিলাম সেই চত্বরে আবার চলে এলাম আমরা। এই চলছে এবারে এখানে, আমিও সরে যাচ্ছি। সব রকম ওই দেখার অফিস খবরে নিয়ে যাচ্ছি আমরা, রোজ রোজ দেখাতে চললাম। এখানেও দেখতে পাচ্ছি আমার মনে রং এঁটেছে আর কি, আজকে সবাইকে তুলে ধরছি আমরা, সবাইকে তুলে ধরছি। সারা দুর্গাপুরের সমস্ত জায়গা আমরা দেখে নিচ্ছি আপনাদের, সারা দুর্গাপুরকে তুলে ধরার চেষ্টা করছি আমরা। তো আপনি হবে শেষ হয়নি, শব্দ মাত্র পাড়া চড়ছে, বাকি আছে এখনো বাপ, থাকতে হবে আমাদের সাথে। তো চলুন আবারও বাড়ি ফিরবো, আর কথা দিচ্ছি গানও এমন, তাতে আবারও নাচতে হবে। তার জন্য আমাদের সকলের প্রিয় গানটাকে চলুন নাচে ডান্সে নিয়ে আমরা। তো গাছগুলো যেন রঙে উঠেছে, দেখো পুরো গাছগুলো, কুসুম গাছগুলো, বোন দেখলেই বলবে আর কি, ও তো ডিসি একটা প্রাইমারি স্কুলের স্টুডেন্ট না। তো আমরা ঠিক আছে, তো আমরা এবার বাইরের দিকে যাওয়ার চেষ্টা করবো, একদম গেটটার কাছে। এবার এখনো দেখছি মনে হচ্ছে আবার ভিড় হলো, ভিড় যেন মনে হচ্ছে কমছে বাড়ছে, কমছে বাড়ছে, চলছেই আর কি ভিড়। আর আমরাও সেটা কভার করতে করতে এগোচ্ছি আর কি। খুব সুন্দর সবাই রয়েছেন এবং সেগুলো আমরা দেখাতে চললাম। 3-4 জায়গায় আলাদা পার্ট করে এখানে বসন্ত উৎসব পালন হচ্ছে, হোলি পালন হচ্ছে, এবং
লোক ঢুকছে বেরোচ্ছেন, কনস্ট্যান্ট চলছে ওখানে। আর আমরা এবার আমাদের গাড়ির দিকে এগোচ্ছি, কিন্তু আমরা লাইভটা শেষ করবো না, কারণ আপনাদের লাইভে সরাসরি কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা আপনাদেরকে দেখাবো। তার জন্য সঙ্গে থাকুন, এই গাছগুলোকে দেখাবো। পুরো দয়ানন্দ এভিনিউটা দুধারে গাছ চলে, আর এখানে চলছে আখ। বাবা, কমেন্টস গুলো তো সবার পড়ে নেওয়া হয়নি, তো একটু কমেন্টস গুলো পড়ে নি। আশা করি কমেন্টস অনেক হয়েছে, সেই কমেন্টস গুলো পড়ে নেবো বলে আমরা চলে এসেছি সরাসরি লাইভে। একটু সঙ্গে থাকবেন সবাই, আমরা আপনাদের কমেন্টস গুলো পড়ে নিচ্ছি। এইজন মেজর পার্ক কে তো মনে হচ্ছে আরো বেশি ভিউজ হচ্ছে, আমাদের শেষ বেলায় ভিউজটা আরো বেড়ে গেছে মনে হচ্ছে যত সময় যাচ্ছে। হ্যাঁ, উজ্জ্বল বাউরি, কাকাবাবু হ্যাপি হোলি, হ্যাপি হলো, হ্যাপি হোলি। সুমিত দাস, সুকন্যা কল্যাণ, স্বপন কর্মকার, কোথায় আমরা এইজন মেজর পার্কে রয়েছি। বলবীর সিং, হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলবীর সিং। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। তো মানুষের সঙ্গে সঙ্গে গাছগুলো যেন রঙিন রঙিন হয়ে উঠেছে, আর গাছগুলো পুরো রঙিন হয়ে উঠেছে। হ্যাপি হোলি সবাইকে। তো আমরা দেখা দেখা এগোচ্ছি। এবারে এদেরও আধার কার্ড লাগবে, এদেরও আধার কার্ড লাগবে, সবার আধার কার্ড লাগবে। বাড়িতে নালে ঢুকতে দেবে না, একদম আধার কার্ড ছাড়া বাড়িতে ঢুকতে দেবে না একটু। এদেরকেও আধার কার্ড লাগবে, একদম শিওর শট। তো আমরা গেটের কাজটা দেখছি একটু ফাঁকা হয়েছে, তো চলে এলাম গেটের কাজটাতে। তো এখানে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। উনিও রং দেখছেন, এই যো। আর আমরা মার্কুরিতে দেখলাম এই পুরো এইজন মেজর পার্ক দুর্গাপুর পুরো ছেয়ে গেছে একদম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ওলে বলে, ওলে বলে, ওলে বলে, সোনা মাটা হন, সোনা মাটা হন, আমার সোনা মাটা। আচ্ছা, সোনা মাটা, সোনা মাটা, ওরে বলে বলে। দেখি আমি একটু দিই তোমাকে মাথায় একটু করে। হ্যাঁ, এই যে একটু মাটা আমার কত সুন্দর। থ্যাংক ইউ, হ্যাপি হোলি। আচ্ছা, ওয়েলকাম, হ্যাপি হোলি। সেফ হোলি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। লাইভে আমাদের নাও হ্যাপি হোলি। তো এবারে আবার ডিল হয়ে গেল, এক এক সময় আমার কালার চেঞ্জ হচ্ছে আর কি, সময় সময় আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে চশমাটাতে পড়ে গেছে, মুশকিলটা হচ্ছে এইখানেই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আর লাগাবার জায়গা আছে, আছে আছে আছে। এবার আরো লাগানো হচ্ছে আর কি। এই যো। তো এবারে মনে হচ্ছে আমারও আধার কার্ড লাগবে, বাড়িতে ঢুকতে হলে আধার কার্ড ছাড়া আমাকেও বাড়িতে ঢুকতে দেবে না মনে হচ্ছে। তো এখানেও চলছে, গোপ্রো দিয়েও দেখছি ভিডিও চলছে। গোপ্রো কি আছে না, তো আমরা পুরো প্রকৃতিটাও দেখাবো। বাইরে আয়, গেটে গেছে কোন জায়গায়। তো আমরা বাইরে কৌশিককে খুঁজে পাচ্ছিলাম না, ফোন করে নিলাম, বাইরে চলে এলাম। লাইভটা না কাটার একটা বিশেষ কারণ আছে, কারণ আপনাদের একটা অন্যরকম ভিউজ দেবো, যেটা দেখানোর জন্য আজকের দিনই খুব সুন্দর। দেখুন, আমরা নেতাজি ভবনের কাছে রয়েছি, আবার এই এসছে একদম। তো যতজন পাচ্ছে আমাকেই রং ঢেলে যাচ্ছে। তো আজকে লাল, হরা, পিলা সব, এবার আমার বাড়িতেই আধার কার্ড লাগবে ঢুকতে হলে। এরকম হয়েছে আবার, দারুণ হয়েছে, এবার দারুণ হয়েছে হোলি। এখানে আমরা দারুণ আনন্দ করেছি সবাই মিলে, বন্ধু বান্ধব সব, প্রাইমারি আমাদের গ্রুপের সব এসেছিলাম, সবাই এসেছিলাম, এসে আমরা খুব আনন্দ করলাম। পুরো একদম ভরে যাচ্ছে হোলিতে আজকে, রঙে রঙে একদম হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি। তো এবার আমাকেও চেনা যাবে না মনে হচ্ছে বাড়িতে। তো আমরা এই গোলাপি গাছগুলো যেগুলো আমরা দেখাই সেগুলো দেখি আমাদের একদম। ইসকনের প্রভু বিষ্ণু, এসছেন। একে দেখেছো প্রচুর, একদম, একদম। তোমরা জানো। যাও 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 যাও। তো সবাই রঙে রং হয়ে রয়েছে পুরো, আর এবং
প্রকৃতিও যেন রঙে উঠেছে। সেই কুসুম গাছগুলো দেখুন পুরো কচি পাতাগুলো সব লাল উঠেছে, এদিকটা পুরো লাল হয়ে গেছে, আর সেটা আমরা সরাসরি তুলে ধরছি। তো আমরা এগোচ্ছি এবার, এইটা আপনাদের একটা মুভমেন্ট করে করে ভিউজ দেবো বলে আমরা এগোচ্ছি, মুভিং করে করে। আরো দলে দলে লোক আসছে এখানটাতে, দলে দলে যত বেলা হচ্ছে আরো দলে দলে লোক আসছে দেখতে পাচ্ছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ও দলে দলে আরো লোক আসছে এবং বেরোচ্ছে। এই গাছগুলো দেখুন পুরো লাল হয়ে রয়েছে এবং পুরো দয়ানন্দ এভিনিউ এই রাস্তাটা আমরা পুরোটা আপনাদের একটা ভিউজ দেবো বলে যাব। ওই সাইডে ঘুরি না, এই মার্কনি আমরা সেই ভিউজটা আপনাদের দেবো বলেই এগোচ্ছি। এবারে কিন্তু আমি পুরো বেগুনি হয়ে গেছি, বেগুনি লাল হলুদ পুরো, আর দু ধারটা দেখাতে যাই আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। রামমোহন এভিনিউ এজন দুর্গাপুর 4 থেকে সরাসরি লাইভে আমরা এতক্ষণ আমরা এজন মেজর পার্কে ছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই যে লাল গাছগুলো প্রতি বছর ছবি দিই, কুসুম গাছ, কুসুম ফল গাছ, কুসুম গাছ বলে, সেই গাছগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আর কি সরাসরি। আবিরগুলো একটা অসভ্যর মতন আবির দিয়ে দিয়েছে, লাস্টের আবিরটা খুব বাজে দিয়ে দিয়েছে। না এই আবিরগুলো চশমায় চলে গেছে না, হাওয়া দিলেই একদম ভেতরে যাচ্ছে। আমার এই গাছটাও দেখাই আমরা আপনাদের, চশমাটা আর পড়তে পারছি না কারণ চশমাটাকে সাফ করতে হবে, চশমার মধ্যে পুরো আবিরের রং লেগে গেছে। এই যে দেখুন, আর দু ধারগুলো আমরা দেখাতে যাই। রামমোহন এভিনিউ, সেই বিখ্যাত রামমোহন এভিনিউ আমাদের, যার দু ধার আমরা আপনাদের দেখাতে গিয়েছি। এই গাছগুলো একটু কচি পাতাগুলো একটু সবুজ হয়ে গেছে এবার আস্তে আস্তে, এগুলো এখনো স্টিল লাল আছে। তো এইগুলো আলাদা করেই কোনো একদিন ভিডিও করতে হয়, বা এটা আলাদা করেই একটা ভিডিও করতে হয়, বা ছবিও নিতে হয়, বা লাইভ করতে হয়। এই সবুজ গাছটার তরফ থেকে দেখলে বুঝতে পারবেন লালটা কত সুন্দর লাল হয়েছে, এই যে লাল ভরে গেছে। এগুলো সব কিন্তু কুসুম ফল গাছ, অনেকে এটা কৃষ্ণচূড়া বলে ভাবেন, কৃষ্ণচূড়া নয়, এগুলো কুসুম ফল গাছ, কুসুম গাছ। তো প্রতি বছর এই সময় প্রথমে এটা ইয়েলোইশ হয়ে যায়, গোল্ডেন অরেঞ্জ কালার হয়ে যায়, কালারগুলো পড়ে যায় পাতাগুলো যখন, তারপরে নতুন কচি পাতাটা যেটা ওঠে সেটা এখন লাল হয়, আস্তে 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 আবার সবুজ হয় এবং সারা বছর সবুজ হয়ে যায়। তার সঙ্গে আমরা এইদিকে স্টিল কার্মেলের রোটারি, এই দিকটা স্টিল কার্মেলের রোটারি, আর এই দিকটা রোটারিটা দেখুন ফাউন্টেনগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে দিনের বেলা, সারা বছর এই ফাউন্টেনটা চলছে। আর এই সঙ্গে পেছনে ব্যাকগ্রাউন্ডে এই রামমোহন এভিনিউ। এরপরে আমরা এগোচ্ছি, এখানে ঠিক যখনই এই বসন্ত শেষ হবে আর গরমকাল ঢুকবে, আপনারা এই গাছগুলোতে দেখতে পাবেন রাধাচূড়ার শোভা, পরপর এগুলো রাধাচূড়া গাছ। আর আপনার নেহরু স্টেডিয়াম এবং এসপি স্টেডিয়ামের ঠিক পাশ দিয়ে যাচ্ছি, নেহরু স্টেডিয়ামের কাছে আসছি, জেএম সেনগুপ্ত রোড আর হসপিটাল রোডের কাছাকাছি মিলিত হব আমরা, সেই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। তো আপনারা আশা করি এটা দেখলে বুঝতে পারছেন যে এখানটাতেও গরমের সময় এই জায়গাটা আবার পুরো রাধাচূড়াতে ভরে যাবে। মানে টাউনশিপটাকে পুরো প্ল্যান করে লাগানো হয়েছিল, কোনো দিকটা বসন্তের সময় রঙিন হয়ে উঠবে, কোনো সময়টা গরমে রাধাচূড়া শোভা দেখতে পাবো আমরা। এরকম করেই পুরো আমাদের স্টিল টাউনশিপকে সুন্দর করে সাজানো। নেহরু স্টেডিয়াম ক্রস করছি আমরা ইন ভিউজে, আর দেখাতে এই যে নেহরু স্টেডিয়ামের এই দিকটাতে একটা মঞ্চ ছিল আগে, এখানে স্কোর বোর্ড ছিল, সেটা দেখছি স্কোর বোর্ডের জায়গায় এখানে একটা অন্য কিছু তৈরি হয়েছে। স্কোর বোর্ডটা এই দিকটা, এটা একটা অন্য কিছু তৈরি হচ্ছে, যেটা হয়তো নতুন স্পোর্টসের কোনো এইটা স্কোর বোর্ড, পুরোনো স্কোর বোর্ড। আর তিলকের দিকে তার সঙ্গে দয়ানন্দ এগোতে এগোতে যাচ্ছি আমরা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো আমরা সরাসরি দেখি নিয়ে এগোচ্ছি। এবার আমরা ঠিক তিলক রোড ক্রস করে গেলাম, তিলক রোডটা ক্রস করে আমরা এগোচ্ছি। এই জায়গাগুলো দু ধারটা পুরোটাই রাধাচূড়ার শোভা। গরমকালে দেখাবো দুর্গাপুরের রাধাচূড়ার শোভা, শীতে এই সময়, বসন্তেতে এই সময় হচ্ছে কুসুম গাছের শোভা। আর তার সঙ্গে তো এই সময় এখনো এবছর কিন্তু সেরকম পরিমাণে আমাদের পলাশ গাছের ফুল কিন্তু দেখলাম না। পলাশ ছাড়া, পলাশ বা যে শিমুল ফুল এবছর কিন্তু এখনো সেরকম পরিমাণে ফোটেনি, কিন্তু বাকি সব গাছে ফুল কিন্তু এসে গেছে। কাগজ ফুলগুলো রঙিন হয়েছিল, দেখাচ্ছিলাম আপনাদের। আর খুব বেশি বড় না করে আমরা আজকে লাইভটা এখানেই শেষ করব। আমরা এডিশন চলে এলাম, এরপরে আজকে এখানেই শেষ করছি। আর একটা দেখিয়ে নিই, এজন মেজর পার্কে যেরকম হয় বিজন মেজর পার্ক, অনেকে এডিশন মেজর পার্ক বলেন, অ্যাকচুয়ালি এটা বিজন মেজর পার্ক। বিজন মেজর পার্কেও কিন্তু এরকমই প্রোগ্রাম চলছে রীতিমতো নিজেদের, এবং সেটা আমরা একটুখানি তুলে ধরলাম সঙ্গে সঙ্গে। তো এজন থেকে বিজন
এবিএল টাউনশিপ থেকে, ইসকন থেকে, মার্কনি এবং আর অন্যান্য সমস্ত জায়গাগুলো যতগুলো সম্ভব আমরা আপনাদের সামনে এই বসন্ত উৎসব, দোল পূর্ণিমা বা হোলির উৎসবগুলো তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন লাইভে। আর আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাকেও আপনারা ফলো রাখবেন, কারণ ফেসবুকে 1 মাস বাদে এই লাইভগুলো ডিলিট করে দিচ্ছে। আমরা তাই এই লাইভগুলোই আবার রিলোড করে দিচ্ছি, ডাউনলোড করে রিলোড করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল। ইউটিউব চ্যানেলের নাম কিন্তু durgapurcity.co.in নয়, দুর্গাপুর সিটি অফিসিয়াল। সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউবে সেটা ডিলিট হবে না এবং ইউটিউবে থেকে যাচ্ছে। ইউটিউবে থাকলে আপনারা স্মার্ট টিভি যদি থাকে, গুগল স্মার্ট টিভি, তার ইউটিউব চ্যানেলে গিয়েও স্মার্ট টিভিতেও আপনারা দেখতে পাবেন। মোবাইলে তো দেখতে পাবেনই, যদি কেউ স্মার্ট টিভিতে দেখতে চান, কারো ছবি আছে, ভিডিওতে আছেন, তাহলে তারা স্মার্ট টিভিতেও নিজেদেরকে দেখতে পাবেন। তো মার্কনি থেকে বেরিয়েছিলাম, শুনলাম এই জন্য মেজর পার্কটা কভার করে আসি, আবার মার্কনিতেই ফিরছি। সেই মার্কনিতে বসন্ত উৎসব চলছে, আপনাদের দেখিয়ে গেছিলাম, আবার সেই মার্কনিতেই ফিরে এলাম বসন্ত উৎসবে। এবং সেখানে আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে, সেখানে খাওয়া দাওয়া হবে। আমরাও আপনাদের আগেই দেখালাম, খাসির মাংস, মাছ, মুরগির মাংস তিনটেই হয়েছে। বাবারে বিশাল বড় ব্যাপার, আলু পোস্ত, চাটনি, সব কিছু ব্যবস্থা আছে। কিন্তু শেষ পাতে আমরা পাবো তো আমরা খেতে, দেখা যাক কি পাওয়া যায় কিনা। ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গে থাকবেন আবার এরকম করেই। দুর্গাপুর সিটি .co.in আমাদের চ্যানেলের সঙ্গে সবাই সব সময় লাইভে থাকবেন এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো আমরা এজন থেকে আরম্ভ করে বিজনে আবার চলে এলাম, এজন দেখিয়ে বিজনে চলে এলাম পুরো সরাসরি। আর সেখানে এখনো চলছে বসন্ত। এইবারে চেনা যাচ্ছে না সবাইকে, এই তো চেনা যাচ্ছে না। হ্যাপি হোলি। আর এইবারে সব চেনা যাচ্ছে না, এইবারে সবাইকে আধার কার্ড লাগবে, আধার কার্ড, তাহলে বাড়ি ঢুকতে দেবে না। এইবারে সবার আধার কার্ড লাগবে। মনে হচ্ছে বস্তা বস্তা বেঁচে যাচ্ছে, আমাকে দিতে হবে নাকি? বাপ রে বাপ, এবারে আমারও আধার কার্ড লাগবে, বাড়িতে নালে ঢুকতে দেবে না। এবার আমারও আধার কার্ড লাগবে, নালে বাড়ি ঢুকতে দেবে না। যা হাল করেছে এবারে মনে হচ্ছে যে এই যে বস্তা বস্তা সব হোলির আবিরগুলো সব উঠে গেছে এবার। আর আরেকজনকেও পেয়ে গেছি। কি এক বস্তা ঢাল, এক বস্তা ঢাল ওইটুকুতে হবে নাকি? হ্যাঁ, একটু রঙিন করে দেয় যাক একদম। হ্যাপি হোলি, হ্যাপি হলাম। আজকে দোল দোল দোল, আজকে দোল, দোলের শুভেচ্ছা। তাহলে দুলেই দুলবার জিনিস ওইখানে আছে। বাবু, শুভ দোল পূর্ণিমা সবাইকে। আর এইটুকু মাখলে হবে না, এক বস্তা ঢেলে দিতে হবে। কিন্তু শালা দাদু হয়ে আমাদেরকে পার্টি দেয়নি। ঢাল তো, দাঁড়াও দাদু হয়ে আমাদেরকে পার্টি দেয়নি। দাদু ভাই আমাদের পার্টি খায়নি। এর নো বেল হবে 6 মাস। হ্যাপি হোলি। সবাইকে লাগাই। নো বেল হবে 6 মাস। তো সবাইকে মাখানো হচ্ছে হ্যাপি হোলি। এবার আমরা মার্কনিতে একদম হ্যাপি হোলি। হ্যাঁ ব্রাপা। হ্যাপি হোলি। বাপ রে বাপ। এবার আমার দাসলাজি হচ্ছে, দাসলাজি আছে না, আমার আমি একটু বান্ধবী। তো আমরা এবার দেখি একদম পরিষ্কার রয়েছে না। তো আর খুব বেশি বড় না করে লাইভটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সন্ধ্যার সময়, আবার কিছু প্রোগ্রাম নিয়ে আমরা অবশ্যই লাইভে আসবো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করলাম। শুভ দোল পূর্ণিমা, শুভ বসন্ত উৎসব, হ্যাপি হোলি সবাইকে।